এখানে আমি এই যে সকালকের নাস্তার জন্য এখানে যে চাপটি বানিয়ে নিয়েছি শর্টকাটে যেটা হয়েছে সেটা করে নিয়েছি। আর এখানে যে গোশ রান্না ছিল সেটা গরম করে নিলাম। এটা দিয়ে আমাদের এখন নাস্তাটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এইখানে আমি এই যে জিরা টেলে নিলাম গুঁড়া করার জন্য, কারণ জিরা গুঁড়াটা আমার তরকারিতে দেয়া লাগে, ওই জন্য আমি শেষ হয়ে গিয়েছিল টেলে নিলাম। খুব বেশি করিনি, কমও না, তো 15 দিন মতো যাবে, আবার 15 দিন পরে আবার করব, কারণ বেশি দিন হয়ে গেলে আর ওইটা ভালো লাগে না, সেই জন্য অল্প অল্প করেই করে রেখে দিই। তো এটা আমি টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে আমি এই যে শিল পাটাতে করে নেব, বেটে নেব, সুন্দর করে বেটে নিয়ে কৌটার ভিতরে রেখে দেব। এখানে জ্বালানা দিয়ে রোদ আসছে, ওই জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না, তাই আমি অফ ক্যামেরায় কিন্তু বেটে নেব। আমি চলে আসলাম দুপুরের রান্নায়। এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাই যে হয়ে এসেছে। আর অফ ক্যামেরায় আমি ডিম সিদ্ধ করে নিয়ে চুলে রেডি করে নিয়েছি। আর এখানে তো এই যে কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বাকি মশলা যা যা লাগে সব রেডি করে নিয়েছি। আমি রান্না করব হচ্ছে কচু দিয়ে আর ডিম দিয়ে। একটা মাছিতে এত পরিমাণ জ্বালাচ্ছে, আর এই সময় আসলে কিন্তু অনেক মাছি হয়। আমি কচু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব আজকে। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটি ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। আমিও আপনাদের পাশে আছি, সব সময় থাকবো ইনশাল্লাহ। আর যারা নতুন নতুন জয়েন্ট হচ্ছেন তারা অপেক্ষা করবেন, আমি ইউটিউবের নিয়ম মেনে আপনাদের চ্যানেলেও চলে যাব। আর আমার ভিডিওতে অনেকেই আজকাল দেখছে আসে না, আমি সবার ভিডিওতে যাই, তো না আসুক, সমস্যা নেই, ভালো লাগে না তাই হয়তো আসে না, তো এটা কোনো ব্যাপার না। আর ভিডিও করতে আর ইচ্ছে করছে না, কারণ ভিউর সংখ্যা খুবই কম। তারপরেও ধৈর্য ধরে আছি, ওপর আল্লাহ যা করে, আল্লাহ যা করবে তাই হবে, তার বেশি কম কিছুই হবে না, চাইলেও পাওয়া যাবে না, যেটা কপালে আছে সেটাই হবে। তো আল্লাহর উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু সবার ভিডিওতে যাই, কারণ সবার ভিডিওই আমি দেখার চেষ্টা করি সব সময়। তো আমি তরকারি রান্না করব। এখানে যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ডিম। ভেজে নেব। আমি একবারে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। ডিম ভাজা হয়ে গেলে তো মনে হচ্ছে হলুদের গুঁড়া একটু লাগবে। আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছে। একটা ডিম একটু ভেঙে গিয়েছে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, একটু অল্প করে পানি দিয়ে দিলাম, মশলাটা যদি পুড়ে না যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো আমি
আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কচু দিয়ে দেব। তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম কচু। এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন মশলার সাথে খুব ভালো করে কচু আমি কষিয়ে নেব। ডিম দিয়ে কচু রান্না কি কেউ কখনো খেয়েছেন কিনা জানাবেন। খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, খেতে কিন্তু মজা লাগে। তা আমি রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্না আমরা কম বেশি সবাই পারি, এটা কাউকে শেখানোর কিছু না। সবাই সবার জায়গায় ভালোভাবে রান্না করে, সবাই সবার মতো করে সুন্দর করে। আমার সুন্দর সুন্দর আপুরা সুন্দর সুন্দর রান্না করে সবাই। তো আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কি আর করব বলেন, নিজের সংসারের যা কাজকর্ম সেটাই দেখাই, বাহিরে গেলে বাহিরেরটাও দেখাই। তো কচু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এর ভিতরে কিন্তু কচুর মধ্যে কিন্তু একটা বেগুন দিলেও ভালো হয়, কিন্তু মেয়েরা খাবে না, তাই আমি দিব না। খালি কচুটা দিলেই খাবে, বেগুন দিলে আর খাবে না। কিন্তু দেওয়া যায়, কিন্তু দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। কচু দিয়ে ডিমের তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে, কারণ আজকে বানালাম তো, এই জন্য। এটা আমি একটু ঝোল রাখবো, কারণ কচুর তরকারি ঝোল একটু লাগবে। আর এখানে আমি যে কলা কুটে নিয়েছি এবং লবণ মাখিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। কলায় যে একটা কষ থাকে, ওই জন্য অনেকেই কষের জন্য খেতে চায় না, আমি খেতে চাই না। অনেকে কি এত পরিমাণ কষ হাত কালো হয়ে যায়, তা আমি কলা ঘন্ট করব। তো এখন আমি ডিম আর কচুর তরকারিটা নামিয়ে নিব। আমি কড়াই পানি দিয়ে দিয়েছি, এখন পানি গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দেব কলা, কাঁচকলা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কলার তরকারি রান্না হইতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব কম টাইম লাগে। অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে জিরা বাটা আর রসুন বাটা। এখন খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ঘন্ট করে আমি বাগার দিয়ে দেব। তো এখানে তো কলার তরকারিটা হচ্ছে, আর এখানে আমি কচু আর ডিমের তরকারিটা বাটিতে বেড়ে নিয়েছি। তো
আমার কলা সেদ্ধটা হয়ে গিয়েছে, কলার তরকারি সেদ্ধ। এখন আমি একটু ভাঙা ভাঙা করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এইভাবে একটু ভেঙে দিলেই হয়ে যাবে চেপে চেপে। তারপরে তো আমি বাগারটা দিয়ে দিব। আর এই পাশে জাম কেটে নিলাম, মেয়েদের দিয়ে আসি, দেখি খাই কিনা। পড়ছে ওরা, বড় মেয়ের আবার পরীক্ষা আছে কালকে। তো আমি এখানে যে কলার তরকারিটা ঘটে নিয়ে গাবলায় নামিয়ে নিয়েছি, আর কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি বাগার দিয়ে দেবো। পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম এখন কলা। এইভাবে কিন্তু রুটি দেবো, খেতে কিন্তু ভালো লাগে। কলার তরকারি অনেক ভালো, খেতে পারলে অনেক ভালো, অনেক উপকার শরীরের জন্য। যাদের রক্তে সমস্যা তারা খেতে পারেন। পাকা কলা, কাঁচা কলা। তো আমি বেশি একটা ঘন করব না, বেশি ঘন করলে আবার নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। তো একটু পাতলা পাতলাই নামিয়ে নেব। তো আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে কচু দিয়ে ডিমের তরকারি, আর এখানে যে কাঁচকলা ঘন্ট করে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এখানে তো ভাত রান্না করে নিয়েছি। এখন ছোটো মেয়েকে খাবার দিব, ছোটো মেয়ে খেয়ে কোচিংয়ে চলে যাবে।